বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের লগারিদম নিয়ে আলোচনা করব অনুশীলনী 4.2 থেকে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে, আজকের পাঠ লগারিদমের সূত্রাবলী প্রয়োগে লগারিদম সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের কৌশল। এই গাণিতিক সমস্যা সমাধানের কৌশল আমাদের শিখতে হলে আমাদেরকে প্রয়োজনীয় কতগুলো সূত্র শিখতে হবে। সূত্রগুলো হলো log a1 সমান 0, যেখানে a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1, অর্থাৎ এ একটি ধনাত্মক রাশি। সূত্র 2 log a এক্সপোনেন্ট a সমান 1। সূত্র 3, এই সূত্রটির আরেকটি নাম আছে, এটা হলো গুণের লগ। log a এক্সপোনেন্ট m n সমান log a এক্সপোনেন্ট m প্লাস log a এক্সপোনেন্ট n, অর্থাৎ গুণের ক্ষেত্রে যোগ হবে। 4 নম্বর সূত্র, এটা হলো ভাগের লগ। log a এক্সপোনেন্ট m বাই n সমান log a এক্সপোনেন্ট m মাইনাস log a এক্সপোনেন্ট n, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। 5 নম্বর সূত্র, এটা হলো ভিত্তির সূচক ঘাতের লগ বা সূচকের লগ। log a এক্সপোনেন্ট m এক্সপোনেন্ট r, 1 2 3 তৃতীয় ইন্ডেক্স বা ঘাতটি সহগ হয়ে বামে আসবে, r log a এক্সপোনেন্ট m। ষষ্ঠ সূত্র, এটা হলো ভিত্তি পরিবর্তনের সূত্র। log a এক্সপোনেন্ট m সমান log b এক্সপোনেন্ট m ইন্টু log a এক্সপোনেন্ট b। এখানে ভিত্তি পরিবর্তন a এর জায়গায় b হয়েছে, আর এখানে b এর জায়গায় a হয়েছে। তাহলে এই b b কাটা গেলে থাকে log a এক্সপোনেন্ট m, অর্থাৎ log a এক্সপোনেন্ট m সমান log b এক্সপোনেন্ট m ইন্টু log a এক্সপোনেন্ট b। তাহলে আমরা এই সূত্রগুলো বিগত ক্লাসেও পড়েছি। আজকে আমরা এই সূত্রগুলো সাহায্যে কিভাবে লগারিদম সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের সমাধান করা যায় তার কৌশল নিয়ে আলোচনা করব একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা সকলেই এখন একটা সৃজনশীল প্রশ্ন দেখে নেই। সবাই বোর্ডে তাকিয়ে দেখি। একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হলো p সমান log 10 এক্সপোনেন্ট রুট ওভার 27 প্লাস log 10 এক্সপোনেন্ট 8 মাইনাস log 10 এক্সপোনেন্ট রুট ওভার 1000 ভাগ log 10 এক্সপোনেন্ট 1.2 এবং q সমান log 7 এক্সপোনেন্ট রুট 57 ইন্টু রুট 7 মাইনাস log 3 এক্সপোনেন্ট কিউব রুট 3 প্লাস log 4 এক্সপোনেন্ট 2। এই উদ্দীপকের আলোকে নিচের ক খ গ সৃজনশীল প্রশ্নটি সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্ন, 5√5 এর 5 ভিত্তিক লগ কত নির্ণয় করতে হবে। খ নম্বর প্রশ্ন, প্রমাণ করতে হবে যে p সমান 1.5। ঘ নম্বর প্রশ্ন, কিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এবারে আমাদের বোর্ডে আমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করি। প্রথমে আমরা কয়ের সমাধান করব। কয়ের সমাধানে আমরা দেখব প্রশ্নটা মনোযোগ সহকারে। প্রশ্নে বলা হয়েছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত। তাহলে আমাদের লিখতে হবে 5√5 এর 5 ভিত্তিক লগ সমান, তাহলে লগ ভিত্তি হলো 5, ঘাত হলো 5√5, এই লিখলাম। এখন লগ 5, এটাও ভিত্তি এটাও ভিত্তি, তাহলে লিখব 5 এর সূচক না থাকলে এখানে 1 2 5 ভিত্তি, আর এই রুট উঠায় দিলে সূচক আসে হাফ।
সমান লগ 5, এই যে 5 ইন্টু 5 গুণের বেলা সূচকের নিয়ম, বেস যদি কমন যায় বেসটা কমন নিয়ে সূচকটা যোগ দেব। তাহলে প্রথম সূচক 1 প্লাস দ্বিতীয় সূচক হলো হাফ। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে লগ 5 সূচক 5, এটা লসাগু নিব 2, তাহলে 2 কে 2 আর 1 3। এই যে আমরা একটা সূত্র দেখেছিলাম যে 5 নম্বর সূত্রে আমরা ঘাতের সূত্র দেখেছিলাম, সেখানে এই ভিত্তি, এই ঘাত, এই ঘাত, তাহলে 1 2 3 তৃতীয় ঘাতটা বামে এসে কি সহগ হবে। তাহলে আমরা লিখব 3/2 লগ 5 এক্সপোনেন্ট 5 সমান 3/2 ইন্টু, আমরা 2 নম্বর সূত্রে দেখেছিলাম লগ এ সূচক এ সমান 1, তাহলে লগ 5 এক্সপোনেন্ট 5 বেস আর সূচক সমান হলে মান হয় 1। সূত্রটা হলো লগ অফ এ এক্সপোনেন্ট এ সমান 1। এই সূত্র ব্যবহার করে আমরা এটা করলাম, তাহলে এটা গুণ করলে হয় 3/2। তাহলে আশা করি সকল শিক্ষার্থী আমরা যারা বোর্ডে এটা একটু খেয়াল করেছি বা করব, তারা সকলে এটা কি অত্যন্ত সহজে বুঝতে পারব। এবার আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় অংশ ক্ষয়ের সমাধান করব। তাহলে ক্ষয়ের সমাধানে আমাদের প্রশ্ন দেখতে হবে, আমাদেরকে বলছে প্রমাণ করতে হবে যে পি সমান 1.5, তাহলে উদ্দীপকে যে পি উদ্দীপকটা আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা সবাই এবার উদ্দীপক হতে পাই লিখে নেই। উদ্দীপক হতে পাই পি সমান কত, লগ 10 এক্সপোনেন্ট √27 প্লাস লগ 10 এক্সপোনেন্ট 8 মাইনাস লগ 10 এক্সপোনেন্ট √1000 হোল ভাগ, পুরোটাকে ভাগ করতে হবে ব্র্যাকেট দিয়ে, লগ 10 এক্সপোনেন্ট 1.2। এইবার আমরা সকলে দেখি লগ 10 এক্সপোনেন্ট, এইখানে এই যে আছে √27, এই 27কে যদি আমরা মৌলিক রাশির সূচক করি তাহলে হয় 3³ দ্যাট ইজ 27, তার উপরে রুট ছিল, এই √ওভার চিহ্নটা উঠালে সূচক আসে হাফ। তাহলে প্লাস লগ 10 সূচক 8কে যদি আমরা সূচক করি তাহলে 2³ আসে, মাইনাস লগ 10 এক্সপোনেন্ট, এখানে এই যে 1/1000, এই 1000কে যদি আমরা সূচক করি তাহলে 10³ হয়, আর √ওভার চিহ্ন উঠে দিয়ে সূচক হাফ আসে। এখন এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে ভাগ দিব, কত আছে লগ 10 এক্সপোনেন্ট 1.2। এইবারে আমরা প্রথম বন্ধনীর ব্যবহারে যাব, তাহলে হলো লগ 10 এক্সপোনেন্ট 3, আর এই 3³ আর এই হাফ, এটি দুটা গুণ করলে সূচক 3/2 আসে, প্লাস লগ 10 এক্সপোনেন্ট 2³ মাইনাস লগ 10 এক্সপোনেন্ট 10, তার সূচক হলো এই 3 আর হাফ গুণ করলে 3/2 ভাগ লগ 10 এক্সপোনেন্ট 1.2। এইবারে আমরা দেখি, আমরা 5 নম্বর সূত্রে লিখেছিলাম ঘাতের সূত্র 1 2 3, তাহলে তৃতীয়টা বামে এসে সহগ হবে 3/2, তাহলে এটা হলো লগ 10 এক্সপোনেন্ট 3 প্লাস 1 2 3, 3টা বামে আসলো, তাহলে লগ 10 এক্সপোনেন্ট 2 মাইনাস 1 2 3, তৃতীয়টা বামে আসলো 3 লগ 10 এক্সপোনেন্ট 10 ভাগ লগ 10 এক্সপোনেন্ট 1.2। এবার সমান, এখন
সবগুলো থেকে আমি 3/2 কমন, 3/2 যদি কমন নেই, কমন অর্থ হলো কি ভাগ, তাহলে এটা ভাগ দিলে কত হয় log 10 exponent 3 প্লাস এই 3 রে যদি 3/2 দিয়ে ভাগ দেই তাহলে হয় 2, তাহলে থাকে 2 log 10 exponent 2 মাইনাস 3/2 ভাগ দিলে 1 হয়ে যায়, 1 লিখতে হয় না, log 10 exponent 10 ভাগ log 10 exponent 1.2। এখন আমরা এটাকে উপরের অংশ মুছে উপরে নিয়ে যাব। তাহলে এবার অবশিষ্ট অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, তা আমরা সকলে একটু মনোযোগ সহকারে খেয়াল করি। তাহলে এইবার আমরা দেখব আমাদের সর্বশেষ লাইনে 3/2 কমন আছে নিলাম, আর ব্র্যাকেটের ভিতরের অংশ দেখো log 10, আবার একটু লিখে নেই, log 10 exponent 3 প্লাস log 10 exponent, এই সহগটারে আমি সূচক করে নিলাম, তাহলে 2 স্কয়ার হয়ে গেল কি 4 মাইনাস log 10 exponent 10 ভাগ log 10 exponent 1.2 সমান 3/2। এবার সবগুলো দেখো log 10 কমন আছে, তাহলে log 10 কমন নিলাম। তাহলে আমরা সকলেই জানি যখন লগ কমন না হয় তখন যোগের ক্ষেত্রে গুণ চিহ্ন বসে, বিয়োগের ক্ষেত্রে ভাগ চিহ্ন বসে। তাহলে log 10 কমন নিলে থাকে সূচক 3 ইন্টু 4 ভাগ 10 ভাগ log 10 exponent 1.2। এবার সমান 3/2 log 10 exponent, এখানে গুণ আর ভাগ আছে, আগে গুণের কাজ পরে ভাগের, 3 4 12, 12 10 দিয়ে ভাগ দিলে 1.2 ভাগ log exponent 10 exponent 1.2। এবারে আমরা সর্বশেষ সে কি পাই, এখন দেখা যাচ্ছে যে একটি পদ হলো 3/2 log 10 exponent 1.2, আরেকটি পদ হলো log 10 exponent 10/2। তাহলে এখানে দেখো log 10 exponent 1.2 log 10 exponent 1.2 যদি ভাগ দেই তাহলে এই অংশটা কি কাটা যায়, তাহলে থাকে 3/2। 3/2 রে ভাগ দিলে কি হয় 2 কে 2, 0.1 হাতে থাকে 1, 10, 5 দুগুণে 10, অর্থাৎ এইটা আমাদেরকে কি আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে p সমান 1.5, তাহলে আমরা p সমান 1.5 প্রমাণ করতে পারলাম। এই জন্য আমরা লিখব প্রুভড বা প্রমাণিত। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা বোর্ডের এটা একটু পর্যবেক্ষণ করবে মনোযোগ সহকারে, তারা এই ধরনের আরও কতিপয় সমস্যার সমাধান করতে পারবে। এইবার আমরা প্রশ্নের তৃতীয় অংশ গয়ের সমাধান করব। তাহলে আমরা গতে যাব। গতে কি, গতে আমাদের প্রশ্ন হলো কিউ এর মান নির্ণয় করতে হবে, আর সেই কিউ এর মান আমরা কোথায় পাব, কিউ এর মান আমরা উদ্দীপকের দ্বিতীয় অংশ কিউ সমান যেটা আছে সেটা নিতে হবে। তাহলে আমরা লিখব উদ্দীপক হতে পাই কিউ সমান log 7 exponent √5 into √7 minus log 3 exponent cube √3 plus log 4 exponent 2 সমান log 7 exponent, এইখানে এই যে 5√7 এই বেস হলো 7 লিখব, আর √5 উঠাইলে হবে 1/5 ইন্টু এই বেস 7 লিখব, রুট উঠাইলে 1/2 মাইনাস log 3 এক্সপোনেন্ট এই বেস হলো 3 আর 1/√3 উঠাইলে 1/3 হবে, প্লাস log 4
এই 2 এর এই দুটা বেস সমান করতে হবে। এখানে যদি 4 দেই তাহলে এটা রুট করলে 2 হবে, মানে √4। √, চিহ্নটা উঠে আমি এখানে হাফ দিতে পারি। তাহলে সমান log 7। এই সূচকের নিয়ম এটুকু ক্যালকুলেশন করি। সূচকের বেলা গুণের ক্ষেত্রে বেস যদি কমন থাকে বেসটা কমন নেওয়া, সূচক যোগ। প্রথম সূচক হলো 1/5, গুণের জন্য প্লাস 1/2 মাইনাস যা আছে তাই লিখতে হবে 3 এক্সপোনেন্ট 3 সূচক 1/3 প্লাস log 4 এক্সপোনেন্ট 4 এক্সপোনেন্ট হাফ। এক্সপোনেন্ট অর্থ হলো ঘাত বা সহগ বা ইন্ডেক্স। log 7 এক্সপোনেন্ট 7। এই সূচকটা যেহেতু ভগ্নাংশের যোগ, লসাগু করতে হবে। লসাগু হলো 5 আর 2, 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10 2, 5 দুগুণে 10 2, যোগ করলে হলো 7 প্লাস log 3 এক্সপোনেন্ট 3 এক্সপোনেন্ট 1/3 মাইনাস প্লাস log 4 এক্সপোনেন্ট 4 এক্সপোনেন্ট হাফ। এখন আমরা সর্বশেষ লাইনের ক্যালকুলেশন করব। দেখি আমরা সবাই মনোযোগ সহকারে কি তার ফলাফল পাওয়া যায়। তাহলে আমরা এখন দেখি 1 2 3 অর্থাৎ 5 নাম্বার সূত্র ঘাতের লগ, সেখানে 3 নাম্বারটা সহগ হবে 7/10 log 7 এক্সপোনেন্ট 7 মাইনাস 1/3 log 3 এক্সপোনেন্ট 3 প্লাস 1/2 log 4 এক্সপোনেন্ট 4। এখন আমরা জানি 2 নাম্বার সূত্র log a পাওয়ার a, তার মান হচ্ছে 1, তার মানে 7/10 এটা যদি 1 দ্বারা গুণ করি এটাই হয়, মাইনাস 1/3 এটা যদি 1 দ্বারা গুণ করি এটাই হয়, প্লাস 1/2 এটা যদি 1 দ্বারা গুণ করি এটাই হয়। এখানে কি সূত্র ব্যবহার করলাম? log a এক্সপোনেন্ট a সমান 1। এবারে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে 3 10 2 এর লসাগু হলো 3 10 30, 30 দিয়ে এটা ভাগ দিলে 3 10 30, 3 7 21 মাইনাস এটা ভাগ দিলে 3 10 30 প্লাস এটা ভাগ দিয়ে 15 দুগুণে 30। এখন বাকি অংশ ক্যালকুলেশন করো সবাই। তাহলে ক্যালকুলেশন, এখানে যোগ আর বিয়োগ আছে, আগে যোগের কাজ পরে বিয়োগের কাজ। এই প্লাস যোগ করে হলো 36 মাইনাস 10/30 সমান, এখন এটা বিয়োগ করলে 26/10 30। এখন এটা যদি কাটাকাটি করি 13 দুগুণে 26, 15 দুগুণে 30, অর্থাৎ কিউয়ের মান হলো 13/15। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা বোর্ডের এটা একটু পর্যবেক্ষণ করেছি, মনোযোগ দিয়েছি, তারা সকলেই এটা অনায়াসে বুঝতে পারবো এবং পেরেছি। তো এই ধরনের আরও প্রশ্নের সমাধান, এটা যদি আমরা একটু প্র্যাকটিস করি আবার বাসায়, তাহলে এই ধরনের যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। সেই জন্য আমরা এখন একটা বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন নিব। সেই সৃজনশীল প্রশ্নটা আমরা নিজেরা লগের বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রয়োগ করে সমাধান করতে পারি কিনা তা আমরা এখন প্রমাণ করব। তাহলে একটা উদ্দীপক নিয়ে নিই আমরা এবার। উদ্দীপক x সমান 2, y সমান 3, z সমান 5 এবং w সমান 7। ক নাম্বার প্রশ্ন, 3√3 এর 3 ভিত্তিক লগ কত? এটা হলো আমরা যে কয়ের প্রশ্নটা করেছিলাম ঠিক সেটার মতো। খ নাম্বার প্রশ্ন হলো w log xz বাই y স্কোয়ার মাইনাস x log
জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস লগ ওয়াই লগ জেড ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 জেড এর মান নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন হলো প্রমাণ করো যে লগ রুট ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড divided by log xy minus log z সমান log y কিউব রুট y কিউব। এই প্রশ্নটির সমাধান আমরা বাসার থেকে করে নিয়ে আসব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী যারা বোর্ডের এটা আমরা একটু মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেছি তারা সকলেই এই বাড়ি কাজটি অনায়াসে করতে পারবো। সকলকে এই বাড়ি কাজটি সুন্দরভাবে করে আনার জন্য আদেশ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ।